আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তোমাদের ভাইকে বললাম আমাদের গাছ থেকে কতগুলো আম পেড়ে নিয়ে আসো, আচার দেওয়া হবে। এই জন্য দেখো তোমাদের ভাইয়া গাছ থেকে মানে অল্প করে এক বস্তার মতো আম পাড়ছে। এই যে জানোই তো আমরা এরা চারটা ভাই, আমরা চার জাল একসাথেই থাকি। এই যে দেখো, এই যে আমাদের দাঁড়ান চাচা দিয়া এই যে আমগুলা ভাগ করা হইতাছে, নিয়ে যার যার ঘরে দিয়ে আমাদেরগুলো আমি এই যে ঘরে নিয়ে দেখো এই যে কাটা আচারের জন্য আমগুলো এই যে কেটে নিলাম। এই যে দেখো আচার দিব দেখে আমগুলো কেটে নিলাম। দেখো কতগুলো আম কাটছি, আপুরে অনেকগুলা। ভাবলাম তোমাদের সাথে নেই, নিয়ে কাটি। এই যে ছেলের বোতল বাবার বাড়িতে গেছিল বেড়াইতে, আসার আসার সময় এই যে কচু নিয়ে আসছে। আমার কচুর তরকারিটা পুরো অনেক পছন্দ। এই যে দেখো, এই যে চাল কুমড়া ভাজি করব চালের গুঁড়ি দিয়ে, আর কচু রান্না করব। তোমাদের ভাইয়া আজকে একটা মাছ নিয়ে আসছে, কার্পু মাছ বলে, অনেক বড় একটা মাছ নিয়ে আসছে। ছেলের বউকে বললাম এই যে কুমড়া ভাজি করো আর কার্পু মাছের মাথাটা দিয়ে কচু রান্না করো। এই যে দেখো, এই যে ছেলের বউ এই যে রান্না করার জন্য আইসা পড়ছে। এই যে বসায় দিতেছে, মাছগুলো আগে ভেজে নিল, মাথা দুইটা ভেজে নেওয়ার পরে এই যে রান্নাটা বসায় দিতেছে। আপুরা তাহলে আমার পাশেই থাকো, দেখতে থাকো আমাদের আজকে কিভাবে কি রান্না করা হয়, আমরা আজকে কিভাবে আচার দিই। দেখতে থাকো। যদি আপুরা ভালো লাগে আমার ব্লগটা, তাহলে আপুরা আমাকে একটা লাইক, একটা শেয়ার, কমেন্টস করবা। খারাপ ভালো যাই হোক কমেন্টস করবা, আপুরা বলবা। তোমার কমেন্টসে আমাদের অনেক কিছু শেখা যায়, কারণ আমি নতুন, আপুরা কথা বলতে পারি না। তোমরা আমাকে একটা শেয়ার করবা প্লিজ, লাইক শেয়ার কমেন্টস করবা। এই যে দেখো ছেলের মাথা দুটা ভেজে এই যে মশমশা করে ভাইজে নিচ্ছে, এখন ভেঙে এই যে কচুগুলা দিয়ে রান্না করব। আর বউকে বললাম কয়েকটা দিয়ে দাও, রসুন দিয়ে দাও, যদি গলায় ধরে আর ধরবে না। এই যে দেখা পুরো কচুর তরকারিটা বসায় দিতেছে। এই যে মাছগুলা মাথা মাথা দিয়ে যে কচু রান্না করতেছে। আর এই যে আমাদের কাজের খালা এই যে মাছগুলা ধুয়ে নিছে, এগুলা কাঁচা ভুনা করব। মাছের পেটের টুকরাগুলো নিছি ভুনা করার জন্য, আর গুলা মনে কর ফ্রিজে রেখে দিলাম। এই যে কুমড়া ভাজা হয়েছে, তারপরে এই যে কচু রান্না করা হয়েছে, এই যে মাছের ভুনা করা হয়েছে। আর এই যে ছেলের বউ বলতেছে মা আমের ভর্তা বানাবো। বানাও, এটা বলতে হবে, গাছের আম খাইবে না, তোমরা খাইবে না, কে খাইব? ওই যে আমের বউ ভর্তা বানাতেছে। আর এই যে এইগুলা দেখো, এই যে আমের আচারগুলো এখন দিব। তোমরা আমার পাশে থাকা পুরো দেখতে থাকো আমি কিভাবে আচার দিই। দেওয়াটা হয়েছে নাকি কমেন্টসে বলবা। এই যে দেখো, কারণ অল্প অল্প সরষের তেল দিতেছি, কারণ কারণ একেবারে তেল দিলে পুরো বলকায় যদি পড়ে যায়, এই জন্য আর কি অল্প অল্প করে তেল দিতেছি। এই যে অল্প তেল দিয়ে প্রথমে যে আমগুলো ভালো করে ভেজে নিলাম। এই যে রসুন দিয়ে দিলাম, শুকনো মরিচ, এই যে সরিষা বাটা খালা বেটে দিছে, সরিষা দিয়ে দিলাম, একটু শুকনো মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এই যে দেখো বারবার মানে দু তিনবার বারে তেলগুলা দিলাম, কারণ সরষের তেল তো বলক আইসা পড়ে গেলে আমার ভয় লাগে, এই জন্য অল্প অল্প করে দিলাম। নিজেদের গাছে আমা পুরা। এই যে চিনি দিয়ে দিতেছি, আচারের জন্য গাছ থেকে আম পাড়ানো হয়েছে। এই যে আচার দিলাম, আবার পারলে আব্বুরা আবার দিব, অন্য আচার দিব, আম্মদ দিব, নিলে অন্য কিছু দিব। ওই যে চিনিগুলা দিয়ে ভালো করে নেড়ে দিতেছি। ওই যে দিতেছি এইখানে প্রায় দেখলাই তা পুরা প্রায় 1.5 কেজির উপরে তেল দেওয়া হইলো। আমাদের বয়মটা বয়ম ভরে গেছে, একটা বড় বয়ম।
এই যে দেখো পাঁচফোড়ন দিয়ে দেবো এখন একটু, এই যে কেওড়া জল দিয়ে দেবো একটু, দিয়ে দিলাম। এই যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম এখন। এই যে এক জাল দিয়ে রাখলাম, আরেক জাল দিয়ে তারপরে জুড়াইয়ে ভালো করে বয়মে বইরে